সরি। অনেক পরে ভিডিওটা আপলোড করছি। কিচ্ছু করার ছিল না, এত ব্যস্ততা বিভিন্ন ঝামেলার কারণেই হয়ে উঠছিল না। আজ না কাল, কাল না পরশু। যাই হোক, সেগুলো অন্য সাবজেক্ট। এখন আমরা সাবজেক্টে আসি। আমরা আজকে চলে এসেছি চিড়িয়াখানায়। এটা ছিল শবে মেরাজের বন্ধ। প্রহরপ্রিয়তির বাবার অফিস যেহেতু বন্ধ ছিল, এইজন্য প্রতি বছরের মতো উইন্টার আসলেই যেহেতু আমরা একবারের জন্য হলেও প্রহরপ্রিয়তিকে চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে আসি, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এবছরও চলে এসেছি। আমরা যারা শহরবাসী আছি তারা কিন্তু উইন্টারকে খুব বেশি উপভোগ করতে পারি না। খুবই শর্ট টাইমের জন্য আমাদের কাছে উইন্টার আসে। এর জন্যই সবসময় চেষ্টা থাকে উইন্টারে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া। কিন্তু অনেক জায়গায় বেড়ানোর ইচ্ছা থাকলেও না বেড়াতে পারিনি এবার। বিভিন্ন বাধা বিঘ্নতা কেন যেন বারবার আসছিল সামনে। এর জন্য অনেক জায়গায় বেড়ানো হয়ে উঠলো না। যাই হোক, নেক্সট টাইম অবশ্যই বেড়াবো। প্রতি বছরই যেহেতু একবার হলেও যাওয়া হয়, সেহেতু প্রহরপ্রিয়তির জায়গাটা খুবই পছন্দের এবং খুবই পরিচিত। এজন্য শুধুমাত্র তাদের চোখে দেখে রাখা ছাড়া আমাদের দুজনের তেমন কোনো আসলে কাজ ছিল না। অনেকগুলো প্রাণী কিন্তু এক এক করে আমরা দেখতে দেখতে আসছিলাম। প্রথমে যেহেতু হরিণ থাকে, হরিণগুলো দেখেছি, বানর দেখেছি, বিভিন্ন পাখি দেখেছি, আর বাঘ দেখার চেষ্টা করছিলাম, কিন্তু ওইভাবে আসলে দেখা যায় না যেহেতু অনেক ধরনের নিরাপত্তা বেষ্টনী থাকে। এই জন্য উপভোগ করে আসলে দেখা যায় না, আর উপভোগ করতে গেলেও তো বিপদ। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এরই মধ্যে অনেকটা পথ কিন্তু হেঁটে ফেলেছি। আর প্রিয়তি যেহেতু একদমই খেয়ে আসতে চায় না, তার জন্য অল্প করে আমি নুডলস বানিয়ে নিয়ে এসেছিলাম। সাথে কিছু শুকনা খাবার আমরা বাইরে থেকে এনেছি। প্রিয়তিকে সবসময়ের মতন কিন্তু তার বাবাই খাইয়ে দিচ্ছিল। আর তার বাবা যখন সাথে থাকে আমি কিন্তু অনেকটাই একদম ঝাড়া হাত পার মতন চলাফেরা করি। মনে হয় যে আমার সাথে কোনো বাচ্চা-কাচ্চাই নেই। যাই হোক, তোমরা এটা অন্যভাবে নিও না। তার বাবা কিন্তু তার মেয়েদের এক্সট্রা কেয়ার করে। বাবার কাছ থেকে মেয়েরা যে ধরনের কেয়ার পায় সেটা আসলে অন্য কোনো জায়গায় পাওয়া সম্ভব না। আমরা চেষ্টা করেছি একদম সকালবেলার নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার, এই যাতে করে আমরা পুরোটা কাভার করতে পারি। এর মধ্যে কিন্তু বিশাল এক হাতির সামনে এসে দাঁড়িয়েছি। যদিও হাতি আমাদের পরিচিত, কারণ প্রতি বছরই তাকে আমরা যেয়ে দেখে আসি এবং আজকেও সেটাই হয়েছে। এর মধ্যে প্রহরের বাবা আমাকে অফার করছিল, তুমি যদি কফি খেতে চাও বসে পড়ো। আমিও আর দেরি না করে প্রহরের বাবার সাথে কিন্তু কফি খেতে বসে গেছি। কারণ একটু রিক্রিয়েশন না হইলে আসলে হয় না। অনেকটাই ক্লান্তি চলে আসে, অনেকটা পথ যেহেতু হাঁটতে হয়। বাচ্চাদেরকে যতই আমি ইউটিউবে পশু পাখি দেখাই, যতই বইয়ের মধ্যে পড়াই না কেন, সামনাসামনি প্রত্যেকটা প্রাণীকে দেখায় এবং তাদের সম্পর্কে আলাদা আলাদাভাবে জানার কিন্তু দরকার আছে। প্রহরপ্রিয়তি কিন্তু জিরাফ দেখতে ভীষণ পছন্দ করে। আর এখানে যেহেতু সিঁড়ির মাধ্যমে একটু উপরে উঠে জিরাফগুলোকে দেখার সুযোগ আছে, এই জন্য বাচ্চারা জিরাফের এই অংশটা কিন্তু ভীষণ পছন্দ করে। এইখানে একটা বাচ্চা পাখি দেখছিল, সাথে হাততালি দিচ্ছিল, সেটাও আমি একটু ধারণ করে নিলাম। বাচ্চারা আসলে কতটা খুশি হয় এটা চিড়িয়াখানায় না গেলে বোঝা যাবে না। আমার মেয়েটা যেহেতু খুবই স্মল কোয়ান্টিটিতে আসলে খাওয়া-দাওয়া করতে পছন্দ করে, এইজন্য বারবার করে তার বাবা কিন্তু একটু করে ঘুরে তাকে খাওয়ানোর চেষ্টা করছিল। আর এদিক দিয়ে আমরা কিন্তু চলে এসেছি জলহস্তির সামনে। ভীষণ দুর্গন্ধ ছিল, কিন্তু কিচ্ছু করার নাই। বাচ্চাদের প্রত্যেকটা জিনিস দেখাতে চাইলে তো আসলে এগুলো সহ্য করেই আমাদের পথ এগোতে হবে। আর প্রিয়তিকে আমি বারবার বলছিলাম, "মা আর দেখব না, অনেক দেখেছি।" প্রিয়তি বলল, "না মা, আমার তো পা একটু ব্যথা করছে না। আমি প্রত্যেকটা জিনিস দেখে তবে বাসায় যাব।" তবে হ্যাঁ, একথা সত্য, প্রিয়তির কথা মতো যদি সামনের দিকে না এগিয়ে যেতাম, তাহলে হয়তো ময়ূরের এমন পেখম মেলা সুন্দর দৃশ্য দেখতে পেতাম না। এ পর্যন্ত এত সুন্দর দৃশ্য আমি দেখিনি। আর ময়ূরটা এত সুন্দর করে সবার দৃষ্টি আকর্ষণ করছিল, মনে হচ্ছিল সবাইকে সে এন্টারটেইন করছে। এত সুন্দর করে বারবার ঘুরে সে তার পালকগুলো দেখাচ্ছিল। প্রত্যেকটা মানুষ তাকে প্রেজেন্ট করতে যেমন পছন্দ করে, তেমন প্রাণীগুলোও কিন্তু এর ব্যতিক্রম না। আর ময়ূরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। নিজেকে প্রেজেন্টেবল করাটা খুবই জরুরি। সাদা ময়ূরগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল। আর এর মধ্যে চলে এসেছি ভয়ংকর এক সাপের সামনে। এখানে এসে তো রীতিমতো আমার ভয় লাগছিল। যদিও নিরাপত্তা বেষ্টনী অনেক ভালো ছিল, তারপরও কেন জানি মনে হচ্ছিল যে আমার দিকেই বুঝি তেড়ে আসছে। যাই হোক বাবা, সাপ থেকে দূরে থাকাই ভালো। সাপ দেখে টেখে এসে এই তো আমার মেয়েরা শুরু করে দিয়েছে হরিণের সাথে খুনসুটি। তারা বাদাম খাওয়াচ্ছিল হরিণকে। তাদের হাতে যা ছিল সেটাই খাওয়াচ্ছিল, এবং হরিণরাও কিন্তু অনায়াসেই খেয়ে যাচ্ছে। যেহেতু পুরো চিড়িয়াখানাটাই ঘুরে এসেছি, এজন্য অনেকটাই ক্লান্ত বোধ
হচ্ছিল। প্রহরের বাবা তো কফি অফার করাতে আমি কফি খেতে বসে গেছি। আর প্রহর বলছিল, "মা আমি আইসক্রিম খাবো। বোনের তো ঠান্ডা লেগেছে। বোন খেতে পারবে না।" তার বাবা কিন্তু তাকে একটু ফ্রিডম দেওয়ার চেষ্টা করেছে। আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাকে আমাদের গণ্ডির মধ্যে রেখে ফ্রিডম দেওয়ার, যাতে সে স্বনির্ভরশীল হয় এবং আত্মবিশ্বাসী হয়। সন্তান তখনই আত্মবিশ্বাসী হবে যখন সে নিজে বুঝতে পারবে, না আমি এই কাজটা পারি। এইজন্য বাচ্চাদের মাঝে, মাঝে ছেড়ে দিতে হয়, বলতে হয় যে তোমরা এই কাজটা করে দেখাও, দেখি তোমরা পারো কিনা। প্রহর কিন্তু আজকে ১ম নিজে হাতে যেয়ে আইসক্রিম নিয়ে এসেছে এবং সে কিন্তু খুব উল্লাসিত ছিল। প্রহরের আত্মবিশ্বাস দেখে কিন্তু আমার ভীষণ ভাল লাগছিল এবং প্রহর তো রীতিমতো তার বাবাকে বলছিল, "বাবা দেখো আমি কিন্তু কোন আইসক্রিম নিয়ে এসেছি।" তার বাবা কিন্তু সবসময়ের মতন এক্সপায়ারি ডেটটা দেখে দিচ্ছিল যে ঠিকঠাক আছে কিনা। বরাবরের মতোই প্রহরের বাবা তার মেয়েদের প্রতি খুব বেশি কেয়ারিং। আমার প্রতি যে কেয়ারটা কম আছে সেটা বলবো না। কারণ আমার থেকেই তো শুরু, তাই না? আর এদিক দিয়ে প্রিয়তিকে অফার করছিল প্রহর যে, "তোমার ঠান্ডা লেগেছে, তুমি একটু ট্রাই করতে পারো।" প্রিয়তি ট্রাই করলো কিন্তু সে কিন্তু খুব বেশি খায় নাই। সে আমার কথা শুনেছে। যাক, আমার মেয়ে কিন্তু খুব মজা করে আইসক্রিমটা খাচ্ছিল। যদিও প্রিয়তির কষ্ট লাগছিল, কিচ্ছু করার নাই। এটুকু তো আসলে মেনে নিতেই হবে। প্রিয়তিকে অন্য কোনো কিছু দিয়ে ম্যানেজ করব। এখন আর অনেক কিছু দেখলেও প্রহর প্রিয়তি বায়না করে না, "কিনে দাও মা।" এখন অনেকটাই বড় হয়ে গেছে।